হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সৌভিক ফিল্ম রিভিউ অ্যান্ড অ্যানালিসিস। আমি সৌভিক, আর এই ভিডিওতে রিভিউ করব ব্যাড কপ বলে হিন্দি ওয়েব সিরিজটা নিয়ে, হটস্টারের সিরিজ। তো এই সিরিজটার প্রতিটা এপিসোড স্ট্রিম হতো প্রত্যেক বৃহস্পতিবার করে, 8টা এপিসোড টোটাল রয়েছে। তো আজকে লাস্ট এপিসোডটা স্ট্রিম হয়ে গেল, তো কমপ্লিট করলাম এবং এই সিরিজের একটা রিভিউ তোমাদের জন্য আমি নিয়ে এলাম। তো ব্যাড কপ এই সিরিজটা হচ্ছে একটা জার্মান সিরিজের অ্যাডাপ্টেশন। এবারে সেই জার্মান সিরিজটা আমার দেখা নেই, তাই আমি এই সিরিজটার যে রিভিউ করব সেটা আমি একদম স্ট্যান্ডার্ড হিসেবে রিভিউ করব। আমি কোনো রকম কম্পারিজন এই ভিডিওর মধ্যে করতে পারবো না। তো ব্যাড কপ এই সিরিজটার গল্পের সামান্য একটু যদি বলি, এটা হচ্ছে দুই ভাইয়ের গল্প, করণ আর অর্জুন, যেটা প্লে করছে গুলশান দেওয়াইয়া। এক ভাই পুলিশ, এক ভাই হচ্ছে ক্রাইমের সঙ্গে যুক্ত, একটা বাওয়াল, একটা স্ক্যাম। এখানে অ্যান্টাগনিস্ট হচ্ছে অনুরাগ কাশ্যপ। তো এর থেকে বেশি কিছু আমি বলছি না। এর থেকে বেশি কিছু জানতে গেলে তুমি হটস্টারে গিয়ে 8 এপিসোড সিরিজটা দেখে ফেলো। প্রতিটা এপিসোডের রান টাইম হচ্ছে আধ ঘন্টা বা আধ ঘন্টা থেকে সামান্য কিছু বেশি। পজিটিভ দিক, নেগেটিভ দিক, আমার কাছে সিরিজের জন্য অনেকগুলো পজিটিভ দিক রয়েছে এবং সামান্যই নেগেটিভ দিক রয়েছে আর কি। সেগুলো খুব সামান্য আর কি, যত সামান্য বলা যায় আর কি। তো পজিটিভ দিক কি? পজিটিভ দিক হচ্ছে যে এর স্ক্রিন প্লেটা দারুণ। প্রথম 4টে এপিসোড স্ক্রিন প্লেটা ব্যাপক, মানে যা কিছু হয়, মানে প্রথম কথা হচ্ছে যে স্ক্রিন প্লেটা কিন্তু মানে স্লো বার্ন নয়, আবার অ্যাট দ্য সেম টাইম এতটা ফাস্ট পেস স্ক্রিন প্লে নয় যে কিছুই টের পাওয়া যাচ্ছে না, যে ঝপঝপ করে এগিয়ে যাচ্ছে, তাও কিন্তু হচ্ছে না। কিন্তু স্ক্রিন প্লেটা গ্রিপিং, এনগেজিং, টাইট স্ক্রিন প্লে, কিন্তু আবার একেবারে স্লো বার্ন নয়, আবার প্রচণ্ড ফাস্ট পেস স্ক্রিন প্লে নয়। খুব ব্যালেন্সের স্ক্রিন প্লেটাকে লেখা হয়েছে এবং সেটা কিন্তু থ্রু আউট কিন্তু মেনটেন কিন্তু থাকে, ঠিক আছে। তার সাথে সাথে বলবো যে এখানে স্ক্রিন প্লে দারুণ বললামই, রাইটিং দুর্দান্ত হয়েছে, ব্যাপক রাইটিং। তার সাথে সাথে বলবো যে এখানে পারফরমেন্স, গুলশান দেওয়াইয়া দুটো চরিত্রে করণ এবং ব্যাপক কাজ করেছে, সলিড কাজ করেছে একদম। শেষের দিকে তার একটা কাইন্ড অফ একটা মাস প্রেজেন্স দেখতে হবে, সেখানে সে কিন্তু দারুণ ফাটিয়ে কাজ করেছে একদম। আর হ্যাঁ, এখানে কিন্তু ওই ডায়লগটা রয়েছে, ভাগ অর্জুন ভাগ, সে ডায়লগ এখানে ওই কাইন্ড অফ ইউজ করা হয়েছে, হোমাস দেওয়া হয়েছে বলা যেতে পারে। তো গুলশানের কাজ ব্যাপক। এর সাথে সাথে বলবো যে এখানে অনুরাগ কাশ্যপ, সেও দারুণ। মানে অ্যাকচুয়ালি অনুরাগ কাশ্যপের মুখে নাই, মানে এই ধরনের স্ল্যাং ট্যাং এগুলো খুব দারুণ মানায় আর কি, হেভি লাগে তাকে। তো অনুরাগ কাশ্যপের কাজ আমার হেভি লেগে দারুণ লেগেছে। সাপোর্টিং কাস্ট যারা আছে তারাও এখানে বেশ ভালো, খুবই ভালো কাজ করে দেয়। গুলশানের ভাইয়ের যে ওয়াইফ হয়ে যায় আর কি, মানে করণের ওয়াইফ যে আর কি, সেও খুব ভালো কাজ করেছে। সেখানে সবাই বেশ ভালো কাজ করেছে। এবং যেটা অ্যাকচুয়ালি কি, এখানে কিন্তু যে ক্যারেক্টারগুলো আছে তারা সবাই কিন্তু গ্রে ক্যারেক্টার। মানে এখানে অ্যাকচুয়ালি মানে কে এই পুরো লোচার সাথে যুক্ত সেটা কিন্তু তোমরা মানে ধরতে পারবে না, এরকম আর ক্যারেক্টার রুদ্রনাথ যে ধরতে পারবে না, ঠিক আছে। তো সেরকম আর কি। আচ্ছা, টেকনিক্যালি বেশ ভালো, সিনেমাটোগ্রাফি, মেকিং, প্রোডাকশন ভ্যালু সেগুলো অবশ্যই বেশ ভালো। এখানে যে অ্যাকশন সিনগুলো রয়েছে সেগুলো বেশ ভালো, ক্যামেরা কাজ বেশ ভালো। আর ডেফিনেটলি তো টেনশন তো রয়েছে, পুরো সিরিজের টেনশন ভালোভাবে বিল্ড করে, টেনশন সাসপেন্স ভালোভাবে বিল্ড করে সিরিজটার মধ্যে আর কি। তো এই ছিল সিরিজের মধ্যে আমার কাছে কী কী পজিটিভ দিক বলে মনে হয়েছে। আর নেগেটিভ দিক যেটা হচ্ছে বলি, সেটা হচ্ছে যে নেগেটিভ দিক আমার কাছে এটাই মনে হলো যে সিরিজটা মিড পোর্শনে, মানে এপিসোড 4-এর পরে সিরিজটা কোথাও সামান্য একটু ড্রপ খায়, কিন্তু সেটা খুব একটা ফিল হয় না। তার কারণ হচ্ছে যে যখন সিরিজটা ড্রপ খাচ্ছে এমন কিছু একটা ঘটছে যে ওই ড্রপটা তখন আর মনে থাকছে না, এই একটা জিনিস। আর একটা হচ্ছে যে সেটা হচ্ছে নেগেটিভ বলবো, সেটা হচ্ছে যে এর যে এন্ডিং, সেই এন্ডিংটা ভালো, স্যাটিসফাইং, বাট কোথাও গিয়ে মনে হয় এন্ডিংটা যেন একটু যেন একটা অ্যাবসার্ড হয়ে একটা যেন হট করে শেষ করতে হবে, শেষ করে দেওয়া হলো। এই জিনিসটা আমার একটু মনে হলো। এন্ডিংটা আমার মনে হয় আর একটু বেটার করা যেতে পারতো বলে মনে হলো। এন্ডিংটা একটু অ্যাবসার্ড হয়ে শেষ করে দিতে মনে হলো। আর একটা কথা বলতে চাচ্ছি, হটস্টার এগেন্সে এটা সবসময় একটা অভিযোগ যে হটস্টার কোনো শো, কোনো সিরিজ তারা কখনো একসাথে একেবারে সব কিছু স্ট্রিম করে না। এই যে একটা হটস্টারের চুলকানি, যে প্রত্যেক সপ্তাহে একটা করে এপিসোড আনা, মানে এতে কি হয়, এতে না মানে একটা ভালো সিরিজ দেখার যে একটা যে মানে একটা যে এনার্জি, যে এনথু, সেটা না কোথাও নষ্ট হয়ে যায় আর কি, ঠিক আছে।
মানে এই সিরিজটা যদি একেবারে যদি আসতো, এই সিরিজটা নিয়ে মারাত্মক লেভেলের হাইপ হতো। এটা একটা বাওয়াল শো, মানে এমনি শোটা বাওয়াল শোই হয়েছে, কিন্তু এই শোটা নিয়ে আরও বেশি বাওয়াল হতো, আরও বেশি হাইপ হতো, লেখালেখি করতো। বাট স্টিল বলবো যে এই শোটা একটা বাওয়াল শো হয়েছে, এটা ব্যাপক লেগেছে, আমার দারুণ লেগেছে। তো সব মিলিয়ে ব্যাড কপ এই সিরিজটাকে আমি দিচ্ছি 8.5 আউট অফ 10। যারা এখনও দেখনি, এখন সবসময় স্ট্রিম করে গেছে, গো অ্যান্ড ওয়াচ ইট, এবং অবশ্যই দেখে জানাতে ভুলো না এই সিরিজটা তোমাদের কীরকম লাগলো। আর যদি কেউ দেখে থাকো ব্যাড কপ, যারা কমপ্লিট করে ফেলেছো, তোমাদের ওপিনিয়ন কমেন্ট বক্সে এসে প্লিজ শেয়ার করো। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশের বেল বাটনটাকে প্রেস করে দেবো এরকম আরও রিভিউ পাওয়ার জন্য। আর আমার সঙ্গে জুড়তে চাইলে আমার ফেসবুক লিঙ্ক দেওয়া থাকে নিচের ডেসক্রিপশান বক্সে, সেখান থেকে তোমরা আমার সঙ্গে জুড়তে পারো, সেখান থেকে আমরা ফ্রেন্ড হতে পারি। ভিডিওটা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং, থ্যাংক ইউ ফর সাপোর্ট। দেখা হচ্ছে আবার তোমাদের সাথে পরের কোনো ভিডিওতে। টিল দেন, টাটা।